রাত 11টা বাজার পরও আমি এই বিশ্বাসটা নিয়েই ওখানে বসেছিলাম যে হয়তো এবারও আসবে, এবারও আসবে। কিন্তু এমন অবস্থা হয়েছে যে না পারছিলাম আমি ওখানে বসে থাকতে, আর না পারছিল ও ওখানে বসে থাকতে। ঠিক এমন অবস্থাটাই সেদিন হয়েছিল আমার। আমি এখন যাচ্ছি পাঁশকুড়াতে ব্রাইডাল মেকআপ করতে। তার আগে আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই। এই যে 5টা 19, মানে একদম ভরা সন্ধ্যাবেলা শীতকালের। তো আমি এখন যাচ্ছি পাঁশকুড়াতে, আর এখান থেকে মোটামুটি কলকাতা থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো আমি ভেবেও পাচ্ছি না। আর মেকআপ কিন্তু আজকের ডেটেই সে বুক করেছে আমাকে। তো মোটামুটি যেতে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তারপর মেকআপ সবটা শেষ করতে করতে আমি শিওর 12টা বাজবে। তো পুরো এক্সপিরিয়েন্সটা আমার ভীষণই মানে হেক্টিক হতে যাচ্ছে, আমি যেটা বুঝতেই পারছি এখন থেকেই। একটু আদ্র হলেও আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো নর্মাল বুকিংয়ের মতো আমার কোনো ব্রাইডাল মেকআপ হবে না। কারণ আমাকে ব্রাইড অলরেডি বলে দিয়েছিল, প্রথমে বলেছিল যে 8টা 9টার দিকে তুমি এসো। তো তারপরে জিনিসটা আস্তে 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 বাড়তে থাকে। আমি ঠিক ততক্ষণেও বুঝতে পারছিলাম না যে কতটা লেট হতে পারে একটা মানুষ কখনই বা ব্রাইডাল মেকআপে বসতে পারে। তো যাই হোক, ওইসব ভাবনা বাদ দিলাম। রাস্তা থেকে মানে কোলাঘাটে থেকে আরও কিছুটা পাঁশকুড়ার দিকে যেতে হয়। তো সাথে ছিল আমার বাবা, ছিল একটা দাদা, আরও একটা দিদি। তো সবাই মিলে মোটামুটি পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশানে। ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, একদম রাজমহলের মতো, বাইরে থেকে শুরু করে ভেতরটাও পর্যন্ত ভীষণ সুন্দরভাবে সাজানো। আর গিয়ে তো দেখলাম ভীষণ ভিড়, মানে এটা একটা প্রাইম টাইম ছিল 8টা থেকে 9টার মধ্যে, তাই ভিড় হওয়াটা স্বাভাবিক। আর এই যে আমার ব্রাইড নেহা, তো ও তো আমাকে দেখে একটা টাইট হাগ করেছে, মনে হচ্ছিল যেন কত দিনের চেনা ওর সাথে আমার, কত দিনের সম্পর্ক, মানে এরকম একটা হয়েছিল। ভীষণ 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 ভালো একটা মেয়ে। তো ওকে নিয়ে তো আমার কিচ্ছু বলার নেই, ভীষণ সুইট, ব্যবহারও খুব ভালো। আর একদম বিনা মেকআপে, মানে জাস্ট একটা সালোয়ার কামিজ পরে ও বসেছিল নিজের বিয়েতে সব গেস্টদের অ্যাটেন্ড করতে। ভাবো আমরা বিয়েতে মেয়েরা কত সাজগোজ করি, গেস্ট থেকে শুরু করে ব্রাইডাল মেকআপ করে থাকে, সেখানে ওটা সাধারণভাবে রয়েছে একটা চুড়িদার পরে। এবার আসছিল সেই সময়টা যখন আমার একটু একটু মনে হচ্ছিল যে এবার ওর আসা উচিত আমার কাছে ব্রাইডাল মেকআপটা শুরু করার জন্য। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়, এদিকে ঘড়িতে 11টা ছুঁই ছুঁই। তো তখনও ওর কিছু রিচুয়ালস, কিছু নিয়ম কানুন ছিল যেটা এখনও কমপ্লিট হয়নি। মেন কথা, ওর তখন মেন বিয়ে পড়াটাই হয়নি, যেটা